খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে তোমাদের সঙ্গে চলে এলাম। সেটা হচ্ছে এই যে গ্রুপ ডি এক্সাম আগামী কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে, সেখানে টোটাল হবে 32টা দিনে এক্সাম এবং 96টা শিফটে এক্সাম। স্যার আপনি কি করে জানলেন? আমি সমস্ত নথি, সমস্ত তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং কার কোন দিন এক্সাম পড়ছে সেটাও কিন্তু অতি অবশ্যই দেখে নিও, কারণ এইভাবে তোমাদের কিন্তু টোটাল শিডিউল হবে। 2 নম্বর বিষয়, তোমাদের এবারের চাকরি পেতে গেলে কত পরিমাণ তোমাদের কাট অফ লাগবে এইটা নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো এই দুটো আমাদের এই ছোট্ট ভিডিওটার মেন উদ্দেশ্য হবে। প্রত্যেককে বলবো একটা কথা, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তার কারণ রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম বাংলা ভাষায় আমি তোমাদেরকে দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে। তুমি দেখবে এখানে অলরেডি এনটিপিসি আগের দিন যে আন্ডার গ্রাজুয়েট রেজাল্ট বেরিয়েছে সেখানে একদম ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেখানে আমি লাস্ট ডেটা অবধি 350+ ছাত্রছাত্রী কিন্তু এখান থেকে সিলেক্টেড হয়েছে দেখতে পাচ্ছি, যেটা গ্রাজুয়েট লেভেলে 1500+ ছিল। অবশ্যই এখনো অনেকে আছে যারা ফর্ম ফিল আপ করেনি, আমাকে পার্সোনালি জানিয়েছে। তো আলটিমেটলি অ্যাচিভমেন্ট হচ্ছে আমার এটাই, যখন তোমরা আমাকে একটা মেসেজ পাঠাও যে স্যার এবারে হয়ে গেছে, ঠিক আছে, তো এর থেকে বেটার কিছু হতে পারে না। যাই হোক, যাতে এই জিনিসটা যারা যারা গ্রুপ ডি টার্গেট করে আছো তাদেরও একদম ভরপুর হয়ে যায়, তার জন্যই আমি ওয়েট করছি এবং তার জন্যই এত কিছু খাটাখাটনি। আমি তোমাদেরকে একটা কথা বলবো, যারা যারা এখনো পর্যন্ত এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। কেন করবে আমি তোমাদেরকে একবার দেখিয়ে রাখি। এই চ্যানেলে প্লেলিস্ট সেকশনে চলে আসবে। প্লেলিস্ট সেকশনে চলে এলে তুমি দেখবে এখানে আরআরবি গ্রুপ ডি সায়েন্স ক্লাস 2025 ইম্পর্টেন্ট তোমার হচ্ছে ক্লাসেস, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট ক্লাসেস বাই সুদীপ্ত স্যার বলে সার্চ করলেই তুমি এখান থেকে পেয়ে যাবে। তো এখানে আমি এই প্লেলিস্টটা কেন তোমাদেরকে দেখতে বলছি, এই প্লেলিস্টটা দেখতে বলার পেছনে কারণটা হচ্ছে আমি এখানে তোমাদেরকে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে সমস্ত সায়েন্সের কোয়েশ্চেন এসছে সেটা আমি এই ম্যারাথনে করিয়ে দিয়েছি 5 দিন আগে। এনটিপিসি গ্রাজুয়েট লেভেলে যে কোনো সায়েন্সের কোয়েশ্চেন এসেছে সেগুলো আমি করিয়ে দিয়েছি এই তোমার হচ্ছে 3 মাস আগে। এছাড়া তোমাদেরকে আমি গ্রুপ ডির জন্য স্পেশালি সম্পূর্ণ ফ্রিতে অর্গানিক কেমিস্ট্রির নোমেনক্লেচার পুরোটা করিয়ে দিয়েছি এই ভিডিওর মধ্যে। এছাড়াও প্রত্যেক দিন আমি তোমাদের সকাল 11টা 15 সায়েন্সের হচ্ছে ম্যাথ করাচ্ছি এখন বর্তমানে, কারণ গ্রুপ ডিতে তোমাদের ম্যাথ আসবেই আসবে। তো সেগুলো তুমি দেখতে পারবে যে এইটা এবং এটা তোমাদের অলরেডি হয়ে গেছে। বাকি এখন তোমাদের ওয়ান শট চলছিল আজকে এবং কালকে তোমাদের ওয়ান শট রয়েছে গ্রুপ ডির জন্যই বেসিক্যালি। তো সেই জন্য আমি আজকের ক্লাস এবং পরের দিনের ক্লাস দিতে পারিনি। সোমবার দিনে তোমাদের একটা ওয়ান শট রয়েছে যেটা টোটাল ওয়ান শট রয়েছে, তো সেটাও আমি তোমাদের নিতে পারিনি, সেটা তোমাদের সোমবার রয়েছে। আবার আমার নেক্সট ক্লাস শুরু হবে বুধবার অনওয়ার্ডস, ঠিক আছে বাবা। তো অতি অবশ্যই প্রত্যেকে এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ এত ফ্রি কন্টেন্ট এবং অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম কোথাও কিন্তু পাবে না বাংলার বুকে, তাও বাংলা ভাষায়। চলো এবার চলে আসছি মেন জায়গাতে, সেটা হচ্ছে যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে 6টা লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত ইনফরমেশন সবার প্রথম আমি তোমাদেরকে এখানে দিয়ে থাকি। এছাড়া আজকের যে পিডিএফটা আছে সেই পিডিএফটাও তোমাদেরকে শেয়ার করে দেবো, কারণ আজকের পিডিএফটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। চল এবার দেখো, আমি তোমাদেরকে বেসিক্যালি আগে সবার প্রথমে দেখিয়ে দিই যে তোমাদের কত মার্কস পাওয়া উচিত। আমি এটা ডেটাটা নিয়ে এসেছি 2019 গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল তার কিছু ডেটা। দেখো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে একজন ছাত্র নাম্বার অফ কোয়েশ্চেন অ্যাটেম্পট 73টা কোয়েশ্চেন অ্যাটেম্প করেছে এবং নাম্বার অফ কোয়েশ্চেন অ্যান্সার কারেক্টলি 59, মানে 59টা কোয়েশ্চেন ঠিক করেছে।
কটা কোশ্চেন ভুল করেছে? 13টা কোশ্চেন তোমার হচ্ছে ভুল করেছে। তো টোটাল মিলিয়ে সে পেয়েছে হচ্ছে 54.6667, 54 নাম্বার সে পেয়েছে। ঠিক আছে, এবার স্যার এখানে এরপরে তো বুঝতে পারলাম যে র মার্কসে 54 পেয়েছে, যতগুলো ভ্যালিড কোশ্চেন আছে। তাহলে স্যার প্রোরেটেড র মার্কস আউট অফ 100 মানে কি? প্রোরেটেড র মার্কস মানে হচ্ছে ধরো তোমার শিফটে 100টা কোশ্চেন ছিল, রেলওয়ে যেহেতু তুমি ভুল কোশ্চেন পাবেই, তো মোটামুটি ভাবে ধরে রাখো যে তোমার 98টা কোশ্চেন ঠিক আছে, দুটো কোশ্চেন ভুল আছে। তো এই দুটো কোশ্চেনের নাম্বার ওই শিফটে যারা যারাই পরীক্ষা দিয়েছে সবাইকে দিয়ে দেওয়া হবে। তো তারপর 100 মার্কসের উপর বেস করে তোমার কত মার্কস হচ্ছে আলটিমেটলি সেটা তোমাকে দেখাতে হবে। তো এই যে 54.667 পেয়েছে, এটা কিন্তু আলটিমেটলি 99টা কোশ্চেনের এগেনস্টে পেয়েছে। কারণ দেখো এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে যে কারেক্ট কোশ্চেন 99টা, একটা তোমার রং কোশ্চেন ছিল। এবার যখনই সে 54 পেয়েছে, যেহেতু প্রত্যেককে 1 নাম্বার করে বেশি দিয়ে দিয়েছে, তো 54 থেকে 55 তার হয়ে গেল তোমার হচ্ছে মার্কস, যেটা র মার্কস আউট অফ টোটাল ভ্যালিড কোশ্চেন্স। ঠিক আছে, এবং তারপর এখানে বলছে যে প্রোরেটেড র মার্কস আউট অফ 100, যেটা 55, মানে ওই 1 নাম্বারটা সবাইকে দিয়ে দেওয়ার পর প্রোরেটেড আউট অফ 100 কত হচ্ছে সেটা তোমাকে দেখিয়ে দিয়েছে। এরপর যেটা নেক্সট জায়গা সেটা হচ্ছে নরমালাইজড মার্কস। এই নরমালাইজড মার্কস কি করে হবে সেটা নিয়ে আমি তোমাদেরকে, তোমরা যদি চাও অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি সেটা নিয়ে একটা ভিডিও করে দেবো। নরমালাইজড মার্কসের একটা বিশাল বড় গল্প রয়েছে, একটা বিশাল বড় থিওরি রয়েছে এবং ম্যাথমেটিক্স রয়েছে, যার উপর বেস করে এই নরমালাইজেশন ডিপেন্ড করা হয়ে থাকে। ঠিক আছে, যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছো, একটু আপার লেভেলে পড়েছো, তোমাদের দেখবে যে ডিসক্রিট ম্যাথমেটিক্স বলে একটা টাফ মানে সাবজেক্ট ছিল, সেই ডিসক্রিট ম্যাথমেটিক্স এর একটা পার্ট হচ্ছে নরমালাইজেশন। তো এই যে নরমালাইজেশন রয়েছে, এই নরমালাইজেশন করে এই 55 থেকে 67 মার্কস তোমার হয়েছে, মানে এখানে 12 নাম্বার বেড়েছে। এবার এটা কতগুলো ফ্যাক্টর কাজ করে, সেই শিফটে কতজন পরীক্ষার্থী ছিল, সেই শিফটে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার কত কে পেয়েছে, সবচেয়ে লোয়েস্ট নাম্বার কত পেয়েছে, এবং তোমার অ্যাকুরেসি কত ছিল, এই সমস্ত ফ্যাক্টরগুলোর উপর বেস করে তোমার হচ্ছে এই নরমালাইজ স্কোরটা বাড়ে। সেই জন্য কারো কারো ক্ষেত্রে বাড়ে, কারো কারো ক্ষেত্রে কমে। তোমার মনে আমাকে জিজ্ঞেস করবে স্যার এইটা কি আলটিমেটলি এই অ্যাকুরেসি ম্যাটার করে? ইয়েস, অ্যাবসলিউটলি করে। তাই আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলে এসেছি, যে কোয়েশ্চেনগুলো অথেন্টিক বলে তোমার মনে হচ্ছে, পারছো বলে মনে হচ্ছে, সেগুলোই অ্যাটেন্ড করবে, নচেত কিন্তু করবে না। তো অতি অবশ্যই অ্যাকুরেসি ম্যাটার করে, তার উপর বেস করে কিন্তু নরমালাইজেশন মার্কস ম্যাটার করে। তো এইটা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, চলে আসছি অন্য একটা এক্সাম্পলে। দেখো এখানে এই ছেলেটি 84 পেয়েছে, আমি বাকি জিনিসপত্রগুলো বলে দিয়েছি। তো আমি ডাইরেক্টলি এখন তোমার নরমালাইজ হয়ে কত হচ্ছে সেটা তোমাকে আমি দেখাচ্ছি। এগুলো তোমাকে আমি বলেই দিলাম যে কাকে প্রোরেটেড মার্কস বলে, কাকে র মার্কস বলে, কাকে তোমার হচ্ছে নরমালাইজ মার্কস বলে, তোমাকে বলে দিয়েছি। তো দেখো এখানে তোমার হচ্ছে 84 থেকে তার 90 হয়েছে, মানে 6 নাম্বার বেড়েছে। এখানে কত বেড়েছিল? 12 নাম্বার বেড়েছে, এখানে 6 নাম্বার বেড়েছে। তো আলটিমেটলি ডিপেন্ড করছে ওই ফ্যাক্টরগুলো, সেই জন্য এটা হচ্ছে। চলো নেক্সট যদি আমি দেখাই, দেখো এখানে আবার প্রোরেটেড মার্কস আউট অফ 100 কেউ একজন পেয়েছে 65, এবং নরমালাইজ হয়ে কত হচ্ছে 75, মানে তার 10 নাম্বার নরমালাইজেশনে বেড়েছে। তারপর কি, তারপর দেখো তোমার হচ্ছে প্রোরেটেড মার্কস একজন আছে 77, এবং তার মার্কস 32 নাম্বার বেড়ে গিয়ে হয়ে গেছে 109.24। ফিল করতে পারছো, বুঝতে পারছো যে নরমালাইজেশনের দম কতটা? নরমালাইজেশন একজন 77 পেয়েছে 100-র মধ্যে, সেটা বেড়ে গিয়ে 100-র মধ্যে তার হয়ে গেছে, স্কোর হয়ে গেছে 109। এই রকম কিন্তু আগের বার গ্রুপ ডিতে হয়েছিল। তো নরমালাইজেশন ফ্যাক্টর কিন্তু বিশাল কাজ করে এখানে। ঠিক আছে, তো তোমাকে আমি ওই জন্য বলি যে একটা নির্দিষ্ট মার্কস তোমাকে গেইন করতে হবে, বাকিটা তো নরমালাইজেশনে খেলা আছেই। এবং অতি অবশ্যই তুমি প্রে করবে যাতে তোমার শিফটটা সবচেয়ে কঠিনতম শিফটের মধ্যে পড়ে। যত কঠিন হবে তত ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাটেন্ড ভুল করবে, অ্যাকুরেসি স্টুডেন্টসের মধ্যে কমবে, এবং সেখানে তুমি যদি একটু খেলে দিয়ে যদি মোটামুটি ভাবে কম নাম্বারে পেয়ে আসো অ্যাকুরেসি মেনটেন করে, ভাই তোমার নরমালাইজেশনে হু করে নাম্বার বেড়ে যাবে, যেটা এখানে হয়েছিল। আমি আবারও দেখাচ্ছি তোমাকে আরো এক্সাম্পল। দেখো এখানে একজনে 50 নাম্বার পেয়েছে ভাই। দেখো প্রোরেটেড মার্কস আউট অফ 100 তোমার হচ্ছে 50 নাম্বার, সেটা পরবর্তীকালে বেড়ে গিয়ে হয়ে গেল 93 নাম্বার, এবং সে কিন্তু আলটিমেটলি দাগ পেয়েছিল পিইটিতে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আবার অন্যদিকে দেখো প্রোরেটেড মার্কস একজন 74 পেয়েছে, সে পেয়েছে 101, তার নরমালাইজ মার্কস হয়ে গেল, মানে 27 নাম্বার বেড়েছে। মানে তুমি দেখতে পাচ্ছ যে কিরকম কিরকম করে নাম্বার বাড়ছে। কারো কারো নাম্বার 2-3ও বাড়ে, 2 থেকে 3ও বাড়ে, কারো কারো নাম্বার 32 নাম্বারও বাড়ে, কারো কারো নাম্বার 43 নাম্বারও বাড়ে। এটা সমস্ত কিছু ডিপেন্ড করছে তোমার গিয়ে ওই যে কটা ফ্যাক্টর বললাম সে কটা ফ্যাক্টরের উপর। তো এগুলো তোমার হাতে নেই, এটা সম্পূর্ণ উপরওয়ালা দেখবে। তো এক্ষেত্রে তোমার কি করা উচিত?
তুমি যে দেখছো এখানে কাট অফ গেছে 93, কাট অফ গেছে তোমার গিয়ে 101, কাট অফ গেছে 109, তাহলে নিশ্চয়ই ঘাবলা হয়েছে। 100 মধ্যে 109 কাট অফ যেতে পারে নাকি, এটা তোমার মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে নর্মালাইজড ম্যাক্স। ঠিক আছে, তো এইগুলোকে বলে নর্মালাইজড মার্কস। তো তোমাকে কত মার্কস তাহলে পেতে হবে অ্যাকচুয়ালি যদি তোমাকে চাকরিটা পেতে হয়? আমি তোমাকে বলবো দেখো এইগুলো সমস্ত কিছু কিন্তু পিইটি, বাট পিইটি হয়ে যাওয়ার পর তারপরেও কিন্তু তোমাদের আরেকটা নাম্বার আসবে, যেটা এর আগের বার তোমার ওই 79 এর মতো কলকাতা জোনে গিয়েছিল। তো যারা যারা কলকাতা জোন থেকে ফিল আপ করছো, আমি তোমাদেরকে বলবো একটা মার্কস মেনটেন করে থাকো, সেটা হচ্ছে 75। 75 প্লাস তোমাকে রাখতে হবে। এইটা হচ্ছে তোমার গিয়ে কি র মার্কস, বোঝা গেল? এইটা হচ্ছে র মার্কস। এবার এখানে অতি অবশ্যই যেন এই 75 কোশ্চেন যেন তোমার হচ্ছে অথেন্টিক ভাবে তুমি ঠিক করে আসো। ওই ভুলভাল কিছু করে দিয়ে চলে এলাম ওরকম করে কিন্তু হবে না। 75 অ্যাকিউরেট নাম্বার তোমার চাই, অ্যাকিউরেসি মেনটেন করে। তুমি দেখবে এই 75টাই তোমার সেখানে চলে গেছে হচ্ছে প্রায় 86 থেকে প্রায় 87, এগুলো হয়ে যায়। তো যদি তুমি অ্যাকুরেসি মেনটেন করে যদি তুমি এই নাম্বারটা পেয়ে আসতে পারো, তুমি যে জোন থেকে ফিল আপ করো না করো, যে ক্যাটাগরির মধ্যে ফিল আপ করো না করো, তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে। কারণ এবারে আরআরবি গ্রুপ ডি তুমি দেখতেই পেয়েছো যে গোটা ইউটিউব মহলে একটা চারিদিকে একটা হাওয়া ঘুরে বেড়াচ্ছিল যে এবারে পরীক্ষাটা হবেই না। আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো রকম ভাবে পড়াশোনা কিন্তু ছেড়ো না ভাই, আশা রাখো যে কোনো মুহূর্তে তোমাদের ডেট ঘোষণা হয়ে যাবে। এবং জেনারেলি সিটি ইন্টিমেশন দেয় হচ্ছে 10 দিন আগে, যেখানে 15 থেকে 17 দিন আগে থেকে তারা বলে দেয় যে এই সময় তোমাদের পরীক্ষা হতে চলেছে। এবারে সেটা কি হলো, এবারে তোমার হচ্ছে সিটি ইনফরমেশনের পরেও 9 দিনের পর থেকে পরীক্ষা হয়ে যাবে, এরকম টাইপের জায়গাতে তোমার কিন্তু তারা ডেট ঘোষণা করে দিল। তো যা কিছু হতে পারে ভাই, ঠিক আছে? যেমন তোমাদেরকে ডেট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আগামী 27 তারিখ থেকে তোমাদের শুরু হবে, 16/1 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। তো তোমাদের আশা করি প্রত্যেকে একটু বুঝতে পেরে গেছো যে তোমাদের অ্যাকচুয়ালি যে এই 75 পেতে হবে, 80 পেতে হবে, 95 পেতে হবে, 100-র ওপর নাম্বার পেতে হবে, এটা কিন্তু নয়, সবই নর্মালাইজেশনের খেলা। তোমাকে আলটিমেটলি র স্কোর উইথ অ্যাকুরেসি মেনটেন করে 75 প্লাস যেন থাকে, এটা একটু দেখে রেখো। এখন বর্তমানে নিশ্চয়ই প্রত্যেকেই মক টেস্ট দিচ্ছ, কে কত নাম্বার পাচ্ছ আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে সেই অনুযায়ী তোমাদের কিরকম কি প্রিপারেশন রয়েছে এবং তার কি কি বেটারমেন্ট করার দরকার সেটা নিয়ে আমি দরকার হলে একটা ভিডিও করে দেবো। ঠিক আছে বাবা, কারণ হাতে কিন্তু কম সময় রয়েছে। এবার তোমাদের নেক্সট প্রশ্ন আসবে যে স্যার তাহলে আমাদেরকে একটা কথা বলুন যে এখানে ফ্যাক্টর কি কাজ করবে। দেখো আমি তোমাদেরকে আগেও বলেছি, ম্যাথ, জিআই এবং জিকে এই তিনটে জিনিস অলরেডি তুমি এনটিপিসির জন্য পড়েছো। এখানে ফ্যাক্টর করবে হচ্ছে এই সায়েন্স, এবং এই জন্যই তোমাদেরকে বললাম আমি সায়েন্সে যে যে জিনিসপত্রগুলো করাচ্ছি, এবং বিশেষত এই প্লেলিস্ট সেকশনে গিয়ে এই প্লেলিস্টটা আরআরবি গ্রুপ ডি সায়েন্স ক্লাস 2025 বাই সুদীপ্ত স্যার বলে সার্চ করে পেয়ে যাবে। তো তুমি এইটা কিন্তু অতি অবশ্যই করবে, ম্যান্ডেটারি। ঠিক আছে, চলো। আর তোমাদেরকে আমি একটা কথা বলবো যে এখানে সায়েন্সে তোমাকে ভালো করতে হবে, কারণ এইটাই কি রোল প্লে করবে। আমি তোমাদেরকে নাম্বারও বলে দিয়েছি যে তুমি যদি এখান থেকে 25-এর মধ্যে তুমি যদি 23 বা 22 পেয়ে যাও, এখানে তোমার হচ্ছে মানে জিআই এর মধ্যে তোমার হচ্ছে 28 যদি পেয়ে যাও, কারণ এটা পাওয়াটা খুব ইজি। আর সায়েন্সের মধ্যে তুমি যদি 22 পেয়ে যাও, তাহলে তুমি এখানে সবচেয়ে কম তোমাকে কিন্তু অ্যাটেন্ড করতে হচ্ছে। তুমি যদি এখানে 8ও পাও, তাহলেও তুমি দেখো মোটামুটি ভাবে তুমি কিন্তু একটা 80-র দোরগোড়ায় পৌঁছে যাচ্ছ। আমি সেখানে তোমাকে 75 পেতে বলছি। তো তোমাদের কার কত স্কোর আসছে, কিরকম কি আসছে তুমি দেখে নেবে। এবং এবারে তো সেকশনাল হচ্ছে, সেটা আমি তোমাকে ভিডিও করে জানিয়ে দিয়েছি। তো অতি অবশ্যই এই সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো রাখো। লাস্ট তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার আপনি কি করে জানলেন যে 32টা দিনে পরীক্ষা হবে এবং 96টা শিফটে পরীক্ষা হবে? আমার কিছু ভেন্ডার জানাশোনা আছে, এবং যারা টিসিএস এর সঙ্গে যুক্ত এবং যারা বিভিন্ন রকম ডিভিশনে এক্সাম কন্ডাক্ট করিয়ে থাকে তাদের সঙ্গে পরিচিত আছে। তোমরা মনে করে একটু দেখবে যে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের পরীক্ষার আগে তোমাদের একটা আমরা কিন্তু অফলাইন মক টেস্টের ব্যবস্থা করেছিলাম, তোমরা এসে এখানে পরীক্ষা দিয়ে গেছিলে একদম এক্সাম ওরিয়েন্টেড। তো সেরকম টাইপের আমাদের ওই আসানসোল ডিভিশনের একটা সিবিটি এক্সাম যেখানে হয়েছে, সেটার একটা তোমার হচ্ছে গ্রুপ ডির লিস্ট আমি পেয়েছি, যেটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো সেখান থেকে মোটামুটি আমি যেটা জানতে পারছি যে টোটাল এখানে ডেট গুলো দেওয়া আছে। এবার তুমি দেখো কোনো একটা জোন, কোনো একটা ডিভিশনে যদি এতগুলো ডেট দেওয়া থাকে, নিশ্চয়ই সমস্ত অল ইন্ডিয়া অ্যাপে সেই সমস্ত ডিভিশনে এই ডেটগুলোই থাকবে। তো এখান থেকে দেখা গেছে টোটাল 32টা দিন তোমাদের পরীক্ষা হতে চলেছে, এবং প্রত্যেক দিন হরে ঘরে 3টে করে শিফট যেহেতু রয়েছে, তো 32 × 3 96টা শিফটে পরীক্ষা হচ্ছে। বুঝতে পারলে কেসটা? চলো এবার তোমরা এই জিনিসটাকে প্রত্যেকে একটা স্ক্রিনশট তুলে নাও। এই দিনে তোমাদের পরীক্ষা হতে চলেছে। নভেম্বরে 27 তারিখ এবং 28 তারিখে পরীক্ষা হবে।
নভেম্বরে 27 তারিখ এবং 28 তারিখে পরীক্ষা হবে। ডিসেম্বরে 1 2 3 4 5, 5-এর পর 6 7 কিন্তু হবে না, তারপর 8 9 10 11 12 13 14 15 16 17 18 হবে না, 19 হবে, তারপর 20 হবে না, 21 22 23 24 25 হবে না, 26 27 28 হবে না, 29 30 হয়ে গেল। এরপরে তুমি দেখো তোমাদের কিন্তু তাহলে ক্রিসমাসে কিন্তু ছুটি দিয়েছে 25 তারিখে, ঠিক আছে। এরপর জানুয়ারি মাসে কিন্তু আপ টু 1 থেকে 7 পর্যন্ত কোনো পরীক্ষা হবে না। 8 9 12 13 14 15 16 এই হচ্ছে তোমাদের টোটাল 32টা দিনের গল্প, ঠিক আছে। প্রত্যেকে দরকার হলে লিখে নাও, বা দরকার হলে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, বা দরকার হলে তোমাদেরকে আমি তো পিডিএফ দিয়ে দেবো, তোমাদেরকে বললাম তো এইটা দেখে নেবে, এই অনুযায়ী তোমাদের হবে। এবার তোমাদেরকে একটা কথা বলি, অনেকের সিটি ইন্টিমেশন আসেনি, তোমরা অনেকে ঘাবড়ে যাচ্ছ। আমি তোমাদেরকে আবারও বলছি, আগেও বলেছি, এখনো বলছি যে সিটি ইন্টিমেশন নিয়ে কোনো রকম কোনো ঘাবড়াবে না, ঠিক আছে। সিটি ইন্টিমেশনের নিয়ে কোনো রকম কোনো ঘাবড়াবে না। তোমাদের কি যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো তোমাকে আমি বললাম যে তোমার সবচেয়ে ওয়ার্স্ট কন্ডিশন জানুয়ারি মাসের 16 তারিখে তোমার পরীক্ষা পড়লো, তো যদি তোমার জানুয়ারি মাসের 16 তারিখে তোমার পরীক্ষা হয় না, তাহলে তোমার সিটি ইন্টিমেশন আসবে হচ্ছে জানুয়ারি মাসের 6 তারিখে। তো তোমার এখন থেকে লাফালাফি করে লাভ নেই। আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে সিটি ইন্টিমেশন চেক করার লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেই লিঙ্কটা লিঙ্কটাই গিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, ক্যাপচা কোড দিয়ে চেক করতে থাকবে প্রত্যেক দিন। যে যে ডেটগুলো বলেছে তার 10 দিন আগের যে ডেটটা হচ্ছে, তো সেই অনুযায়ী চেক করবে এবং সেই অনুযায়ী তুমি দেখতে পাও, তাহলে সেক্ষেত্রে পেয়েই যাবে। আর বাকি তোমাদের তো বলেই দিয়েছি, তোমাদের মেল বা ইমেলের SMS এর মাধ্যমে তোমাদের চলেই আসবে, বুঝতে পারলে। তো আশা করি মোটামুটি ভাবে যারা একটু চাপে ছিলে, যারা ভাবছিলে যে ঘাবলা হয় হয়তো রেলওয়েতে, তো এইসব জিনিসপত্রগুলো নিয়ে তোমাদের যে সমস্ত অন্ধবিশ্বাস ছিল সেগুলো ভেঙেছে, এবং কোন রকম ভাবে 90+ স্কোর করতে হবে, 95+ স্কোর করতে হবে, 100 পেতে হবে, এইসব গুজবে কান দেবে না। অনেকে অনেক কিছু কথা বলবে, আমি তোমাদেরকে যেটা অথেন্টিক সেটাই তোমাদেরকে বলে থাকি। তো তোমাদের যদি টার্গেট হয়ে থাকে এবারে গ্রুপ ডি পাওয়া, ট্রাই করো 75+ স্কোর করতে, এবং এখানে নর্মালাইজড হয়ে যাওয়ার পর তোমার মার্কসটা যেন ঠিকঠাক যেন চলে আসে। তার জন্য কি করতে হবে, অ্যাকিউরেসি মেনটেন করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যেন একটা নির্দিষ্ট মানে ওয়েতে তুমি জিনিসটাকে শেষ করো, ব্যাস এটা হচ্ছে মেন ব্যাপার। তার জন্য তুমি কিভাবে ডিভিশন করবে সেটা দেখে নাও। আর মক টেস্টে কে কত এখন নাম্বার পাচ্ছ অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও যে 75 এর কাছাকাছি আসছে কিনা, 75 এর থেকে বেশি হচ্ছে কিনা বা কম হচ্ছে কিনা। যদি দেখি যে তোমাদের অনেকের কোয়ারি রয়েছে স্যার মক টেস্ট নিয়ে আমাদের একটা ভিডিও করে দিন, তাহলে আমি দেখবো, আমি সেই অনুযায়ী যদি বুঝি তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে নিয়ে একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। আর সকাল 11টা 15 ক্লাস কিন্তু কেউ মিস করো না, যেটা আবার আগামী বুধবার থেকে হতে চলেছে, ঠিক আছে বাবা। তো এই হলো টোটাল বিষয়। সেশনটা দেখে আশা করি তোমাদের মনের মধ্যে যে সমস্ত মানে ভুল ভ্রান্তি ছিল, অনেক জিনিসপত্রগুলো জানতে না, সেগুলো অনেকে জানতে পারলে। এবং আর একটা কথাই বলবো, সময় কিন্তু আর একদম নেই। আগামীকাল থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে, কারণ 27 তারিখে যাদের পরীক্ষা রয়েছে তাদের 4 দিন আগে অ্যাডমিট কার্ড আসে, তো 23 তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড শুরু হয়ে যাবে। তো অতি অবশ্যই তোমরা কিন্তু এই সমস্ত আপডেট পেতে আমার গ্রুপে যুক্ত থেকো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। যদি সেশনটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও তোমাদের কেমন লাগলো, এবং অবশ্যই তোমরা কিন্তু নিজের বেস্টটা দিয়ে দাও, কারণ এবারে সিলেকশন কিন্তু পেতেই হবে।